যে স্বৈরাচার এবং যে তাণ্ডব তারা আমাদের কলেজে চালিয়েছে, এই তাণ্ডবের আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং মোল্লা কলেজকে পাই পাই করে আমাদের সমস্ত ছাত্র যাদের গায়ের রক্ত ঝরেছে, যাদের পরীক্ষা নষ্ট হয়েছে, আমার কলেজের প্রতিটা ইটের দাম তাদের দিতে হবে। নইলে আমি সরকারের কাছে আমরা মোল্লা কলেজের অভিভুক্তি বাতিলের দাবি জানাবো। আমি তোমাদের কাছে সময় যাচ্ছি। আমি তোমাদের অধ্যক্ষ মহোদয়, তোমাদের স্টাফ কাউন্সিল, আমাদের স্টাফ কাউন্সিল এবং তোমাদের নির্বাচিত প্রতিনিধি, প্রতিটি দলের প্রতিনিধি, কারণ কলেজে অনেক দল আছে। এই দল বলবে যে আমাদেরকে নিল না, ওই দল বলবে আমাদেরকে দিল না, তা হবে না। তোমাদের নির্বাচিত 6 জন করে প্রতিনিধি তোমরা দিবে, তাদেরকে নিয়ে আমরা একটা গোপন বৈঠক করবো। বাবা, জিজ্ঞেস করিস না কোথায় সেই বৈঠক হবে। সেই বৈঠকে অবশ্যই, কারণ যে কোনো খুনিকেও কিন্তু তার আত্মপক্ষ সমর্থন করে কিছু বলতে দেওয়া উচিত, তাই না? এটাকে সরকারি ল। মোল্লা আসবে, মোল্লাকে পাই পাই করে এই সমস্ত কিছুর হিসাব দিতে হবে। তোমাদের কাছে আমার অঙ্গীকার, তোমাদের কাছে আমার অঙ্গীকার, তোমাদের গায়ের রক্ত, তোমাদের কোনো আন্দোলন বৃথা হবে না ইনশাল্লাহ। তোমরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে ফিরে যাও। আজকে আমি তোমাদের ডিসিশন দিব। তোমাদের স্যাররা আছেন, তোমাদের প্রিন্সিপাল স্যার আছেন, ডিসি লালবাগ আছেন, ডিসি ওয়ারি আছেন, আমি এবং একটু পরে শহীদ সোহরাওয়ার্দী কলেজে আবাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি টিম আসবে। আমি যে স্যার আপনারা আসেন, আমার ছেলেমেয়েরা অভিভাবকহীন হয়ে পড়ে রয়েছে, তারা ভাবছে তাদের ম্যাডাম কিছু করতে পারছে না, তাদের স্যার কিছু করতে পারছে না, আপনারা আসেন, দেখে যান ওই স্বৈরাচার কিভাবে আমাদের কলেজ থেকে ভেঙেছে। আমি তাদেরকে বলেছি, প্রিয় ছাত্রছাত্রীরা আমার, তোমরা কলেজের কাছে ফিরে যাও, তোমরা শান্তিপূর্ণ সহাবস্থান করো, প্রয়োজন তোমরা গেটের সামনে বসে থাকো আমাদের সিদ্ধান্তের আশায়, কিন্তু কারো গায়ে হাত দিবে না। আমরা শান্তি চাই।